আজকে আমরা কথা বলবো যে 7টি কারণে বাংলাদেশের 95% বিজনেসগুলো ফেল করে। তার মধ্যে মিস্টেক নাম্বার 1 হচ্ছে কাস্টমার কি চায় তা জানার আগে আমি কি সেল করব আমরা তা সেল করে ফেলি। অলওয়েজ কাস্টমার কি চায়, তার সমস্যা কি এবং তার সমস্যা অনুযায়ী আমি কি সলিউশন দিতে পারছি, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এটাকে আপনি সলিউশন ইন সার্চ অফ দ্য প্রবলেম বলতে পারেন। দেখা গেছে আপনি মার্কেটে এমন কোনো সমস্যার সমাধান নিয়ে আসেন, কিন্তু মার্কেটে সেই ধরনের কোনো সমস্যাই নেই। তাই সবসময় কাস্টমার কি চায়, তার সমস্যা কি এবং তার সমস্যা অনুযায়ী আপনি কি সলিউশন দিতে পারছেন সে অনুযায়ী মার্কেট রিসার্চ করবেন এবং মার্কেট রিসার্চ করে যে প্রোডাক্টটি আপনার জন্য ফিট হয় সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। নাম্বার 2, কম্পিটিটর স্পাই। কম্পিটিটরকে আপনার অ্যানালাইজ করা কেন গুরুত্বপূর্ণ, আমি যদি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি এই কলমটি মার্কেটে সেল করতে চাচ্ছেন এবং আপনার সাথে আপনার আরো 10 জন কম্পিটিটর এটি মার্কেটে সেল করতেছে। এখন আপনি কি করলেন, আপনি এই কলমটিকে একটু কাস্টমাইজ করলেন। যেমন আপনি এই কলমের যে কাক রয়েছে, এখানে আপনার যে কাস্টমার আপনার থেকে এটা ক্রয় করবে, আপনি সেই কাস্টমারের এখানে নাম খোদাই করে দিলেন। সো হলো কি, আপনার সাথে আপনার আরো 10 জন কম্পিটিটর থাকা সত্ত্বেও আপনি কিন্তু তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। এবং আমি ড্যাম শিওর আপনি এই কলমটিকে কাস্টমাইজ করার কারণে আপনি যখন আপনার কম্পিটিটর থেকে আলাদা হবেন এবং আপনার কাস্টমার, আমি মনে করি আপনার থেকে সব থেকে বেশি এই কলমটি পারচেজ করবে। এবং কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে আপনার কম্পিটিটরের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে এবং বাজারের চাহিদা কি, প্রাইসিং ইত্যাদি আপনি খুব সহজ আইডেন্টিফাই করতে পারবেন, যার ফলে আপনার ব্যবসার রিস্ক কমবে এবং আপনি যখন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবেন তখন সঠিক স্ট্র্যাটেজির সাথে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস লঞ্চ করতে পারবেন। মিস্টেক নাম্বার 3, আয়ের আগে ব্যয়। আমরা অনেকে ব্যবসা শুরু করার আগে দামি অফিস, তারপর ব্র্যান্ডিং পিছনে লাখ লাখ টাকা খরচ করা, অপ্রয়োজনীয় নিয়োগ দেওয়া ইত্যাদির পিছনে আমরা অনেক টাকা অপ্রয়োজনীয়ভাবে নষ্ট করে ফেলি। আপনি কি জানেন সফল উদ্যোক্তারা প্রথমে লেন স্টার্টআপ মডেলে কাজ করে, অর্থাৎ তারা সব থেকে কম খরচে যত বেশি আপনার আয় বের করা যায় তারা সেই লেন স্টার্টআপ মডেলে কাজ করে। এবং আপনাকেও ঠিক সেই মডেলটাই চুজ করতে হবে, কেননা ব্যবসাতে লাভ লস দুটোই রয়েছে। আপনার যতটুকু খরচ না করলেই নয়, আপনি ঠিক সেই অনুযায়ী খরচ করবেন। কারণ বেশি যখন আপনি খরচ করবেন তখন দেখা গেছে কোনো একটা সময় যদি আপনার বিজনেস যদি ফল করে, অ্যাটলিস্ট আপনাকে যাতে আপনার বড় কোনো আপনার ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় চাইবেন যতটুকু সম্ভব আপনার ব্যয় না করলেই নয় সে অনুযায়ী ব্যয় করবেন। এবং পরিশেষে যখন আপনার বিজনেস যখন বড় হবে এবং প্রফিটেবল হবে তখন আপনি আপনার ইচ্ছে মতো ইনভেস্ট করতে পারবেন। মিস্টেক নাম্বার 4, ইমোশন ডিসিশন। আমরা অনেকেই চিন্তা করি যে আমার কাছে এই প্রোডাক্টটি ভালো লেগেছে বিদায় হয়তো আমার কাস্টমারের কাছে এই প্রোডাক্টটি ভালো লাগবে, কিন্তু আপনার এই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। কেননা আইডিয়াটা বাস্তবে আমার কাছে ভালো লাগলেও আমার কাস্টমারের কাছে কিন্তু সেটার কোনো মূল্য নেই। তাই সবসময় নিজের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য না দিয়ে মার্কেট রিসার্চ করবেন, কোন প্রোডাক্টটি মার্কেটে চলে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং কোন প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের অ্যাকচুয়াল সমস্যার সমাধান কাজ করে ওই প্রোডাক্টগুলো ফাইন্ড আউট করে ওইগুলো নিয়ে কাজ করবেন। কেননা ব্যবসা সবসময় আপনার ইমোশনের চেয়ে ডেটা এবং ডিমান্ডে বিশ্বাস। মিস্টেক নাম্বার 5, একাই সব করব। আমরা অনেক উদ্যোক্তারাই একাই সব করতে গিয়ে খুব দ্রুত হাঁপিয়ে যাই। না, আমি আপনাকে বলছি না যে আপনার ব্যবসা শুরুর আগে অনেক নিয়োগ দিয়ে ফেলেন। আমি আপনাকে বলতে চেয়েছি আপনার আশেপাশে কিংবা আপনার যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার ক্লোজ রয়েছে, তারা যে পজিশনে রয়েছে কিংবা তারা যে পজিশনে থেকে আপনার ব্যবসার জন্য হেল্প করতে পারবে তাদেরকে সেই অনুযায়ী কাজে লাগানো। মনে করেন আপনি জুতা নিয়ে ব্যবসা করতে চান এবং আপনি যখন জুতা নিয়ে ব্যবসা করতে যাবেন অবভিয়াসলি আপনাকে যে কোনো একটা পাইকারি কারো শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আপনার যদি পরিচিতর মধ্যে যদি কেউ যদি কোনো জুতার ফ্যাক্টরিতে কাজ করে, তখন আপনি যখন একটি অপরিচিত জুতার ফ্যাক্টরিতে যাবেন তারা যে পরিমাণ আপনাকে আপনার প্রাইস কিংবা ভ্যালু দিবে, যখন আপনি আপনার পরিচিত ওই আপনার বন্ধুর মাধ্যমে যখন ওই ফ্যাক্টরিতে যাবেন তার রেফারেন্সে, তখন দেখা গেছে আপনি সেখানে আরো ভালো এবং একটি ভালো প্রাইস পাবেন, যেটা পরবর্তীতে আপনার ব্যবসায় আপনাকে খুব হেল্প করবে। এটা আমি আপনাকে ছোট্ট একটি এক্সাম্পল দিয়েছি। এভাবে আপনার আশেপাশে আপনার নেটওয়ার্কের ভিতরে আপনার যেসব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে তারা যে পজিশনে রয়েছে কিংবা যে পজিশনে থেকে আপনার ব্যবসাতে আপনার ভ্যালু অ্যাড করতে পারবেন, আপনার তাদেরকে সেভাবে কাজে লাগানো উচিত। এবং সঠিক মানুষকে সঠিক সময়ে ব্যবসায় কাজে না লাগানো ব্যবসা আপনার বৃদ্ধির পথ আটকে যাওয়ার একটি আপনার অন্যতম কারণ। তাই যতটুকু সম্ভব আপনার নেটওয়ার্কের ভিতরে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যে পজিশনে থেকে আপনার ব্যবসাতে ভ্যালু অ্যাড করবে তাদেরকে সেই অনুযায়ী প্রপারলি কাজে লাগাবে। মিস্টেক নাম্বার 6, ব্যাকআপ ফান্ডের অভাব। ব্যবসা শুরু করার কয়েক মাস আমার দেখা গেছে প্রফিট নাও হতে পারে, সেক্ষেত্রে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ফ্লো থাকতে হবে। এবং আমাদের নতুন উদ্যোক্তারা আসলে আমরা এই জায়গায় ব্যবসা মাঝপথে ছেড়ে দিতে হয়,
সেটা হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ফ্লো থাকে না। তাই সবসময় আপনার ব্যবসা চলমান রাখার জন্য আপনার কাছে একটি পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকতে হবে, যেটা দিয়ে আপনার যে কয়েক মাস প্রফিট না হবে, অ্যাটলিস্ট আপনি আপনার মূলধন দিয়ে যাতে আপনার ব্যবসাটা আপনি চালিয়ে যেতে পারেন, এই ধরনের একটি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আপনার কাছে অবশ্যই থাকা চাই। মিস্টেক নাম্বার 7, বিক্রয় এবং বিপণনের অবহেলা। আপনার কাছে যদি পৃথিবীর সেরা প্রোডাক্টটিও থাকে, কিন্তু আপনি যদি সঠিকভাবে এবং আপনার সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার মার্কেটিং এবং সেলস যদি ঠিকমতো না করতে পারেন, তাহলে দেখা গেছে আপনার কখনো সেলস বৃদ্ধি হবে না, এবং সেলস বৃদ্ধি না হলে আপনার কখনো ব্যবসা টিকে থাকবে না। তাই সবসময় চেষ্টা করবেন আপনার টার্গেট অডিয়েন্সদের কাছে আপনার সঠিকভাবে আপনার মার্কেটিং করা, এবং যখন আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারবেন তখন দেখবেন যে আপনার সেল কয়েক গুণে বেড়ে যাবে, কেননা মার্কেটিং এবং সেলসকে ব্যবসার প্রাণ ধরা হয়। তাই সবসময় সঠিক অডিয়েন্সের কাছে সঠিকভাবে আপনি মার্কেটিং করবেন। অতএব আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আমি আপনাকে যে 7টি সমস্যার কথা বলেছি, আপনি যদি এগুলো সমাধান করে যদি আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস যদি মার্কেটে লঞ্চ করেন, আমি ইনশাল্লাহ বলতে পারি যে আপনি ভালো করবেন এবং আপনার কম্পিটিটর থেকে আপনি কয়েক গুণে এগিয়ে থাকবেন। অতএব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখতে পারেন এই ধরনের আপনার ইনফরমেটিভ ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।